হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ঘোষণা দিয়েছেন, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য সবাই কাতার বেঁধে সেখানে আগমন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন ছোটো ছোটো বাচ্চাও আসছে, কানা খুরা আতুল্লুলা এইসবও আসছে, আর এই মাজুর ব্যক্তিরাও চলে আসছেন, অসুস্থ রুগ্ন আসছে। তাদেরকে সবাইকে নিয়ে তো যুদ্ধের ময়দানে যাওয়া যাবে না। রাসূল বলেন সবাই কাতার সোজা করে দাঁড়াও, চেকিং করে মাফে পড়লে যুদ্ধের ময়দানে নেওয়া হবে। এক সাইড থেকে রাসূল চেক করতে শুরু করেছেন। কিছু দূর যাওয়ার পরে দেখে 10 বছর বয়সের একটা বাচ্চা এইভাবে পায়ের আঙ্গুলের উপরে ভর করে দাঁড়ানো আছে। ইসলামী জনকল্যাণ সংঘ যুবক ভাইয়েরা ভালো করে শুনেন, যুবক কাকে বলে, আশিকে রাসূল কাকে বলে, ইসলামের জন্য ত্যাগ কীভাবে স্বীকার করতে হয়। পায়ের আঙ্গুলের উপর ভর করে দাঁড়াইছেন। রাসূল জিজ্ঞেস করেছেন, বাবা এইভাবে কেন দাঁড়াইছো? বলে, হুজুর মাফে পড়বার লাগে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করেছেন, তোমার বাবা নাকি দুনিয়াতে নাই? বলে, জি হুজুর। তোমার বৃদ্ধা মা ঘরে আছে? বলে, হ্যাঁ। বাবা মার খেদমত করো, জেহাদের সওয়াব পাইবা। সুবহানাল্লাহ, তো জোরে কইলে মাইসে শুনে আয় রে খোদা, মার খেদমত করো, জেহাদের সওয়াব পাইবা। বাচ্চারা তখন আল্লাহর নবীকে ডাক দিয়ে বলছেন, ও আল্লাহর হাবিব, ঘরে গেলাম, যেয়ে দেখলাম মা চোখের পানি গাল বাইয়ে বেয়ে ঝরতেছে, বুক ফাটা কান্না কাঁদতেছে। মাকে জিজ্ঞেস করলাম, মা কেন কাঁদো? মা ডাক দিয়ে চিৎকার করে ডাক দিয়ে বলছেন, বাবারে আবু জাহেল যুদ্ধ করার জন্য আসছে, মদিনা আক্রমণ করার জন্য আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ঘোষণা দিয়েছেন, মোকাবেলা করার জন্য যাবে। আজকে যদি তোর বাবা দুনিয়াতে জীবিত থাকতো, হাসরের ময়দানে আমি মুজাহিদের স্ত্রী হিসাবে উঠতে পারতাম, কিন্তু আজকে তোর বাবা তো দুনিয়াতে নাই, সেই সাআদত আমি হাসিল করতে পারলাম না। তোরা যদি নওজোয়ান হইতে তোদেরকেও যুদ্ধের ময়দানে পাঠায়া তারপরে তো আমি হাসরের ময়দানে মুজাহিদের মা হিসেবে উঠতে পারতাম, সেটাও তো আমার নসিবে হলো না, তোরা ছোটো বাচ্চা। এই কথা মা যখন বলছেন, আমরা মার চোখের পানি মুছে তারপরে মার কাছ থেকে বিদায় নিয়ে এসেছি। মা আমাকে যুদ্ধে যাওয়ার জন্য বিদায় দিয়েছেন। রাসূল বলেন, তোমার মা তোমাকে বিদায় দিয়েছেন? বলে, হ্যাঁ। বলে, ঠিক আছে, তুমি যুদ্ধের ময়দানে যাইবা। 10 বছরের বাচ্চারা যুদ্ধে যাওয়ার জন্য যখন গ্র্যান্ডেড হয়ে গেলেন, হুজুর সামনের দিকে যেয়ে দেখে তার ছোটো ভাই 8 বছরের হেডাও দাঁড়ান। আল্লাহর নবী জিজ্ঞেস করতেছেন, বাবা তুমি তো যুদ্ধের ময়দানে যাইতে পারবা না, কারণ তুমি ছোটো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাচ্চারা বলেন, হুজুর 2 ভাই একসাথে মার কাছ থেকে বিদায় এনেছি, আমার বড় ভাইকে অনুমতি দিয়েছেন, হুজুর আমাকেও তার সাথে অনুমতি দিতে হবে। রাসূল বলেন, না না, তুমি দেখতেও ছোটো, বৎসরের 2 বৎসরের বয়স কম, তুমি ছোটো, বয়সের দিক দিয়েও ছোটো, আর তোমার শরীরও জীর্ণ শীর্ণ, তোমার ভাই একটু হৃষ্টপুষ্ট, তাকে অনুমতি দিয়েছি, তোমাকে দেওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই বাচ্চারা ডাক দিয়ে বলে, হুজুর 2 বৎসরের বয়স বেশি, স্বাস্থ্যটা একটু ভালো, আর দেখতে শুনতে একটু হৃষ্টপুষ্ট, এই জন্যে যদি আমার ভাইকে অনুমতি দিয়ে থাকেন, আর আমি দেখতে ছোটো, 2 বৎসরের বয়স কম, এই জন্যে আমি অনুমতি যদি না পাই, তাইলে হুজুর একটা প্রস্তাব আমার রাখবেন কিনা? বলে, কি প্রস্তাব? আমার বড় ভাইয়ের সাথে আমার একটু কুস্তি লড়ান, যদি কুস্তি লড়ে হারাইতে পারি, আপনি আমাকে জেহাদের ময়দানে নেবেন কিনা? রাসূল বলেন, তুমি তোমার বড় ভাইকে হারাইতে পারবে? বলো, হুজুর যদি পারি। ঠিক আছে, আসো। 2 জনকে একসাথে খাড়া করেছে। আহা, ছোট ভাই বড় ভাইয়ের চোখের দিকে তাকিয়েছেন, ডাক দিয়া বলেছেন, ভাই শোনো, একসাথে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি, এই মুহূর্তে তুমি যদি আমার সাথে হেরে যাও, সাহাবায়ে কেরামের সামনে তোমার মান সম্মান চলে যেতে পারে। তুমি যদি আমাকে নরম হাতে ধরো, ধাক্কা দেওয়ার পরে যদি তুমি নিচে পড়ে যাও, এই মুহূর্তে আমার সামনে যদি তুমি হেরে যাও, হাসরের ময়দানে আল্লাহর দরবারে তোমার সম্মান বাড়বে। তুমি আমাকে নরম হাতে ধরবে, আমি তোমাকে শক্ত করে ধরব। ধাক্কা দিয়েছি বুঝতে পারলে তুমি নিচে পড়ে যাইও। চুক্তিপত্র হয়ে গেছে বড় ভাইয়ের সঙ্গে ছোট ভাইয়ের। এবার ছোট ভাই বড় ভাইকে ধরছে, বড় ভাই ছোট ভাইকে ধরছে, প্রথম ধাক্কা দিয়েই নিচে ফেলাই দিছে। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, হুজুর এবার বলেন দেখি। রাসূল বলেন, চলো। গেছেন যুদ্ধের ময়দানে। 313 জন সাহাবী, রমজান শরীফের 17 তারিখ, শেষ রাত্রে সেহরি পেট ভরে খাইতে পারে নাই, ইফতার করার ব্যবস্থা নাই। আল্লাহর নবী 313 জনকে মাঠে ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে হাত উত্তোলন করে ডাক দিয়ে বলেছেন, আল্লাহ 313 জন আমার জিন্দেগির ফসল,
বৎসর পর্যন্ত নির্যাতনের পরে নির্যাতন বুক করে 313 জন প্রস্তুত করে আজকে 1000-এর মোকাবেলায় ছেড়ে দিলাম। তারা যদি আজকে ধ্বংস হইয়া যায়, আগামী দিনে তোমার নাম লেনেওয়ালা কেউ থাকবে না, কক্সবাজার পর্যন্ত ইসলাম পৌঁছবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাঁদতে শুরু করে দিয়েছেন, হযরত আবু বকর সিদ্দিক বলেন হাতটা উপরের দিকে উঠেছেন, গায়ের থেকে চাদর মুবারক পড়ে গেছে। হুজুর সেজদায় যায় যখন কাঁদতে শুরু করেছেন, তখন মনে করেছি যে হুজুরের জীবন বোধহয় এখন চলে যাবে। আবু বকর সিদ্দিক আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলছেন, ও আল্লাহর হাবিব, আল্লাহ তো আপনার সঙ্গে ওয়াদা করেছেন সাহায্য করবে, নিশ্চয় আল্লাহর সাহায্য আসবে। এমন সময় জিবরাইল আমিন আইসা রাসূলকে সালাম দিয়ে ডাক দিয়ে হুজুর আইসি। আল্লাহর হাবিব জিজ্ঞেস করেছেন, জিবরাইল কি নিয়ে আসছো? আল্লাহ কি দিয়া তোমাকে আল্লাহ কি দিয়া পাঠাইছে? জিবরাইল আমিন বলে, হুজুর অন্যান্য সময় ওহী দিয়া পাঠায়, ইসলামের হুকুম আহকাম দিয়ে পাঠায়, বিভিন্ন পরামর্শ বিভিন্ন কার্যক্রমের কথা আপনাকে বলার জন্য পাঠায়। আজকে আল্লাহ আমাকে ডাক দিয়ে বলছেন যুদ্ধের পোশাক পর। এত জোরে সুবহানাল্লাহ কইলে বিপদ আছে, আস্তে করে। যুদ্ধের পোশাক পর জিবরাইল আমিন আল্লাহকে বলেছেন, আল্লাহ যুদ্ধ করা মানুষের কাজ, মানুষকে যুদ্ধের জন্য বানায়েছ, আমাকে যুদ্ধের জন্য বানাও নাই। যুদ্ধ করা তো ফিরিস্তাদের কাজ না, আমি তো ফিরিস্তা, আমি কেন যুদ্ধের পোশাক পরব? আল্লাহ বলেন, তোর যুদ্ধ করা তোর কাজ না, তোর জন্য যুদ্ধ করার জন্য তোরে বানাই নেই, কিন্তু আজকে করা লাগবে। জিবরাইল আমিন যুদ্ধের পোশাক পরে রাসূলের দরবারে এসে বলতেছে, হুজুর 3000 সাথে আছে আর 5000 ওই যে সাগরের পাড়ে রাইখেছি, ওরা ওয়েটিংয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অনুমতি দিয়ে জিবরাইল আমিন ময়দানে নামছেন। বদরের যুদ্ধের ঘটনা বলা আমার উদ্দেশ্য না, অনেক লম্বা চূড়া ঘটনা। হঠাৎ করে মধ্যে মধ্যে 1-2টা শব্দ বলে দেয়। হঠাৎ করে একজন সাহাবী রাসূলের দরবারে এসে বলতেছেন, হুজুর কিসের যুদ্ধ করব? আওয়াজ শুনে ডর করে। রাসূল জিজ্ঞেস করেছেন, কি আওয়াজ শুনে ভয় করে, কি আওয়াজ শুনে ডর করে? বল, হুজুর মানুষ দেখি না, আওয়াজ শুনি। ঘুমাই গেছেন আপনারা? ঘুমাইছেন? বলে হুজুর মানুষ দেখি না, আওয়াজ শুনি। বলে কি আওয়াজ শোনো? বলে আকবিল আকবিল আকবিল, আগে বাড়ো আগে বাড়ো আগে বাড়ো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরাইল আমিন ফিরিস্তাদের চিফ কমান্ডার, ফিরিস্তাদেরকে আগে বাড়ার কথা বলতেছে। শেষ কথাটা ভালো করে শোনেন, শেষ কথাটা ভালো করে শোনেন। এ পর্যন্ত ইসলাম কি করে আসছে, জনকল্যাণ সংগঠনের কি করা লাগবে, খুব ভালো করে শুনেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফের নাম শুনছেন কোনোদিন? হযরত আব্দুর রহমান ইবনে আউফ আশারে মুবাশশারার একজন। তিনি প্রচণ্ড বেগে যখন যুদ্ধ চলতেছে, সাহাবায়ে কেরাম যখন 1000-এর বাহিনীর ভিতরে প্রবেশ করে ফেলেছেন, গোটা মাঠের মধ্যে যখন ধুলাবালি উঠতেছে, এমন সময় হযরত আব্দুর রহমান ইবনে আউফ দূর থেকে দেখতেছে একটা উঁচা গুড়ার উপরে বৈশা আবু জেহেল সাহেব যুদ্ধ পরিচালনা করে বড় বড় হাত ডাক দিয়া। দূর থেকে যখন আব্দুর রহমান ইবনে আউফ দেখছেন, দেখে মনে মনে ভাবতেছেন, আবু জেহেলকে যখন দেখে ফেলছি কোথায় আছে, এখন যদি সুযোগ পাই, বুঝেন নাই বোধ হয়, যদি সুযোগ পাই তাইলে আবু জেহেলের উপর আক্রমণ করা লাগবে। তবে বুদ্ধিমানের কাজ হবে, একা তো আক্রমণ করা যাবে না। তার কারণ হলো আবু জেহেল 1000-এর বাহিনীর সেনাপতি, তার কি বডিগার্ড আছে না? বডিগার্ড দেখে আমাকে ছেড়ে দিবে? সুতরাং বুদ্ধিমানের কাজ হবে আমার সঙ্গে কিছু শক্তিশালী মুজাহিদ সংগ্রহ করিয়া একসাথে হয়ে তার উপর আক্রমণ করা। এবং শক্তিশালী মুজাহিদ আশেপাশে কোথাও আছে কিনা দেখার জন্য যেই চক গোরানি দিছে, এমন সময় ছোটো ছোটো 2টা বাচ্চা দৌড়দাইসা সামনে খাড়িয়া চেহারার দিকে তাকায়া ডাক দেয়া, চাচা আবু জেহেল সাহেব রে চিনেন? আল্লাহু আকবার! আবু জেহেল সাহেবকে চিনেন? যেই বলছে আবু জেহেল সাহেবকে চিনেন, হযরত আব্দুর রহমান ইবনে আউফ আশ্চর্য হয়ে জিজ্ঞেস করতেছে, বাতিজা তোমরা আবু জেহেল দিয়ে কি করবে? 2টা বাচ্চা ওনার চেহারার দিকে তাকায় ডাক দিয়ে, চাচা যদি চিনেন তাইলে আমাদেরকে দেখাইয়া দিয়েন, আমরা বাড়ির থেকে নিয়ত করে আইছি। নিয়ত করে আইছি। জিজ্ঞেস করছেন তোমরা কি নিয়ত করে আসছো? বলে 2টা নিয়ত করে আসছি। 1 নম্বর নিয়ত হলো আজকে যে কোনো মূল্যে আবু জেহেলকে জাহান্নামে পৌঁছাবো, আর যদি এই কাজটা আল্লাহ পাক আমাদের দ্বারা না করায়, আমরা 2 ভাই আজকে জান্নাতে প্রবেশ করব। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, হযরত আব্দুর রহমান ইবনে আউফ দূর থেকে আঙ্গুল দিয়ে দেখাইছেন, ওই যে জাকাত দেখা যায় এইটাই আবু জেহেল।
দেখাইতে দেরি হয়েছে। বাস পাখির মতো দুইটা বাচ্চা উড়ন্ত অবস্থায় আবু জাহেলের উপর আক্রমণ করতে দেরি হয়নি। দিশে আক্রমণ করে মারব গারো, কোনখানে গার চিনেন তো, গারে মারবে। ছোটো বাচ্চা আবু জাহেল উঁচা ঘোড়ার উপরে বসা, তার লাশটাও গর্দানটাও উঁচা, এখন যে লাগাল পায় না। যুদ্ধের ট্রেনিং দিছে কোনো সময়? বুদ্ধি শুদ্ধি খুব আছে নাই, কিন্তু এক ভাই আরেক ভাইয়ের ডাক দেখো, ভাই এইভাবে ফালান যায়